তো বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা ব্লগ শুরু করলাম। এখন এই বাড়ি যেতে যেতে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো আমার একটু কেউ আগে দিতে গেল না, এই রোদের মধ্যে আমাকে এখন একা একা যেতে হবে। কত বড় চিটিং মাছ, বললাম পয়সা ভাঙিয়ে দে, আমার থেকে নিয়ে নিল। কিছু করার নেই, চলো। আমার সঙ্গে শুধু চিটিং বাজি করে। যাও ওখান থেকে তাড়াতাড়ি যাও, গিয়ে নাহলে 12টা থেকে ট্রেনটা পাবো না, সেই রেলওয়ে স্টেশনে বসে বসে একটা ট্রেন বসেই থাকতে হবে আমার যেটুকু মনে হচ্ছে। চল টাটা টাটা, একটু ক্যামেরার সামনে আয়, ক্যামেরার সামনে আয়, একটু টাটা দে। অল্পের জন্য একটা রুটি তরকারি পাঠিয়ে দিতাম। চল টাটা, চলে গেলাম। খাট পর্যন্ত 5 পা হেঁটে যেতে হবে এখান থেকে। তাই তুই যাবি না, শয়তান। রোদ দেখেছো বাইরে কিরকম? ও রোদ বলে তুই যাবি না, আমি চলে গেলাম। বৃষ্টি বলে বেরাও না, আমি রোদ চলে বলে গেলাম। বেরোচ্ছি না। চলে গেলাম। তো বন্ধুরা, যে কাজের জন্য এসেছিলাম কিছুই তো হলো না, এখন বাড়িতে যাচ্ছি। ঘরে আসেনি তো আমার সঙ্গে। হ্যাঁ আসলাম, টাটা। এগুলো 20 টাকা দিদি ভাই। এই বর্ষা আসছে, প্যাকেট করে 50 টাকা। বন্ধুরা এখন বাজে কটা জানো? ওই দেখো ঘড়ির কাঁটা বলছে 9:30, রাত 9:30। সেই মেয়ের বাড়ি থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার সময় বাবা বাড়ি ট্রেন থেকে নেমে ওখান থেকে টোটো মানে ধরলাম। দাঁড়াও ফোনটা রাখি, রেখে বলছি। ওখান থেকে তোমার ট্রেনে উঠলাম, ট্রেন থেকে নেমে ওখান থেকে টোটোতে উঠলাম, টোটোতে উঠে অটোতে উঠলাম। অটোতে উঠে এত আমাদের রাস্তা খারাপ, বনগাঁর রাস্তা এত খারাপ। তো কিস ছিল গাড়াপোতায়, তো কিছু আমাকে বললো যে তুমি হচ্ছে কাজ করো, গাড়াপোতায় নেমে যাও, আমি তোমাকে ওখান থেকে গাড়িতে করে নিয়ে আসছি। তো আমি ওখান থেকে নেমে গেলাম, গাড়িতে নেমে গেলাম। ওখান থেকে এত মানে রাস্তা খারাপ যে অটোতে উঠে যেখানে আমি আধ ঘন্টায় পৌঁছে যাব সেখানে আমার 1 ঘন্টা লেগেছে। এবার আরও যদি থাকতাম তাহলে আমার আরও সময় লাগতো। এর জন্য আমি কি সময়কে গাড়াপোতার থেকে নিয়ে আমি তারপরে গাড়ি করে বাড়ি চলে আসলাম। এসে দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে আর ব্লগ শুরু করিনি, ঠিক আছে। তো ফোনের মধ্যে আমার অনেক কাজ ছিল, এই কদিন মেয়ে বাড়ি ছিলাম তো ফোনে হাতও দিতে পারিনি, কাজও করতে পারিনি। তা ফোনের মধ্যে অনেক কাজ ছিল, অনেক ভিডিও এডিট করা ছিল, ফেসবুকে দেওয়া ছিল, অনেক গ্রিড করা ছিল, সেইগুলো করলাম। তারপরে সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খেলাম। আর আজকে আমার এত খিদে পাচ্ছে কেন কে জানে, 2 দিন মেয়ের বাড়ি ছিলাম, খিদে পাচ্ছিল না, ওদের জলটা খেয়ে মনে হচ্ছে। আর বাড়ি এসে যে আমাদের জল খেয়েছি আর খাওয়ার পরে মানে খিদে বেড়ে যাচ্ছে। তো সন্ধ্যার সময় খেয়েছি, অন্ধকার আসছে না কি বুঝতে পারছি না। তো সন্ধ্যার সময় খেয়েছি, খাওয়াটার পরে আবার ম্যাগি খেয়েছি, মানে চামুড়ি খাওয়ার পরে আবার ম্যাগি খেয়েছি। 5টা 5:30টার সময় চামুড়ি খেয়েছি, তারপর ম্যাগি খেয়েছি। খেয়ে দিয়ে মেয়ের সঙ্গে আবার ফোনে গল্প করলাম, কথা বললাম। একটু আগে ভিডিও এডিট করলাম, কমপ্লিট করলাম, করে বললাম কি না এখনও আজকে তো ব্লগ করিনি, কিছু দেখাইনি। এই যে যখন মেয়ের বাড়ি থেকে বাড়ি এসেছিলাম ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপরে তো শেয়ার করিনি। কালকে আমি কি ব্লগ দেবো, কী ছাড়বো আমি। তো ভাবছি যে চলো তোমাদের সঙ্গে গল্প করেই আমি ব্লগটা শেয়ার করি। তো যে কাজের জন্য গেছিলাম সেই কাজ তো সমাধান হলো না, আবার হয়তো আমাকে যেতে হবে। তারপরে মায়ের জন্য একটা চেন নিয়ে এসেছিলাম শিলিগুড়ির থেকে, তারপরে কানে নিয়ে এসেছি, সেই চেনটা ছোটো হয়ে গেছে, সেই চেনটা আবার পাল্টাতে হবে। মানে এই হচ্ছে আমার সঙ্গে আজকে তাল বাহানা হচ্ছে। আমি যে কীভাবে ট্রেনে উঠেছি, তারপরে ট্রেনের গল্প বলি তোমাদেরকে, শোনো। ট্রেনে উঠেছি আজকে 12:03 ট্রেনে উঠেছি, ঠিক আছে। তাও 10 মিনিট লেট ছিল তার সেই এত বিশ্রী ট্রেনটা, আমি তো জীবনেও আর উঠবো না 12টা ট্রেন। মানে ভ্যান্ডারি যত সব লোক ফুল বিক্রি করতে যাচ্ছে মহিলারা, সেই রাত মাথায় করে এবার ওরা সব ওই টাইমটাই ফেরে, ঠিক আছে, ওই টাইমটাই ফেরে। আর সেই মানে আমি লেডিসে উঠেছি, জেন্টসে তো ওঠা মানে নেই, জেন্টসেও প্রচুর ভিড় আর লেডিসেও প্রচুর ভিড়, ঠিক আছে। এবার লেডিসে উঠেছি, উঠে গিরা পটি করে রেখেছে,
সেই বগিতে কি গন্ধ, টেকা যাচ্ছে না, কোথাও ওটা সিট নেই। মানে কি বলবো, বনগাঁতে মানে সেই মধ্যমগ্রাম থেকে ট্রেনে উঠে কোথাও সিট নেই, পুরো দাঁড়িয়ে। তারপরে এসে ঠাকুরনগরে এসে তো সিট পেলাম, আমার ঠাকুরনগর সিট পেয়ে আনলাম, এই দুটো স্টেশন আমি তো নেমেই যেতে পারবো। আজকে আমার প্রচুর কষ্ট হচ্ছে ট্রেনে, ভীষণ কষ্ট হচ্ছে। যাওয়ার দিন আমার এত কষ্ট না, যাওয়ার দিন কষ্ট হয় না, আসার দিন খুব কষ্ট হয়। যদি আসার সময় যদি আমি ভোরবেলা চলে আসতে পারি তাহলে কষ্টটা হয় না, আর যদি একটু বেলা হয়ে যায় তাহলে ভীষণ কষ্ট হয়। তো ওই যে 12টা ট্রেনটা ধরে আমার ভীষণ কষ্ট হয়েছে। তো আমি আর জিন্দিগিতে 12টা ট্রেনে আসবো না, 2টো আড়াইটা ট্রেনে আসবো তাও ভালো, 12টা ট্রেনে আর আসবো না, এত বিচ্ছিরি। তারপরে সব মহিলাগুলো বসে বসে পান চিবাচ্ছে, একজন হাত পা ছড়িয়ে দিয়ে যেন ওদের বাবার ট্রেন এরকম করে সব বসে আছে। তো ওরকম করে বসে থাকলে তাহলে মানুষ আদার্স যারা প্যাসেঞ্জার, আমরা প্যাসেঞ্জার চলবো কী করে? মানে ওরা যাওয়া আসা করে বলে ওদেরই ট্রেন। এই তো হচ্ছে অবস্থা। ট্রেনে যারা জার্নি করো তারা জানো কী অবস্থা। যাই হোক, তাহলে এই হচ্ছে গল্প ছিল আজকে, ঠিক আছে। আর আজকে আমি বাড়িতে এসে খেলাম, মা আজকে তেলাপিয়া মাছ রান্না করছে। আজকে আমাদের বাড়িতে আমি নেই করে প্রায় পৌনে 2 বছর, মানে 1.5 বছর বেশি, 1.5 বছরের বেশি, মানে 1 বছর 6-7 মাস হয়ে গেছে আমি তেলাপিয়া মাছ খাই না। তা আজকে থেকে কি তেলাপিয়া মাছ নিয়ে এসছে তা আমাদের বাড়িতে। তাই এই মা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল করেছে, চাল কুমড়ো ভাজা করেছে, আর কি করেছিল জানো, ওই ঘাটকোল না, ওলের ডাঁটা। তো ওলের ডাঁটা তো আমি খাবো না, ইউরিক অ্যাসিড আছে। তো এই হচ্ছে খেয়েছি, এই হচ্ছে রান্নাবান্না হয়েছে। তো যাই হোক, আর কি বলি, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, গল্প করেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকে নতুনভাবে, আবার সংসারের কাজকর্ম নিয়ে, সব কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। আর তোমরা কে কে আমার সংসারের কাজ পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা এটা কমেন্ট করলে ভালো লাগে আমার, বুঝেছো তো? কমেন্ট না করলে ভালো লাগে না। তো ঠিক আছে, চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।